الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله المولانا العظيم وقال عليه الصلاة والسلام ازهد في الدنيا يحبك الله أو كما قال عليه الصلاة والسلام درشد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই জোরে সোরে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم জাফর শাহী পোচা বহলা বাইতুল নূর জামে মসজিদ মেলান্দা জামালপুর ওই এলাকার যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকির। অত্র মাহফিলে সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরজাদা মাওলানা সাইফুল্লাহ সাহেব খতিব অত্র জামে মসজিদ, অত্র মাহফিলে অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, মাঠে উপস্থিত মুরাব্বেনে আজম, যুবক, কচি কচি শিশুমণিরা, পর্দার আড়ালের মা বোনেরা, মহান আরশের মালিকের দরবারে অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই এলাকার হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে পছন্দ করে কুদরতি হাত দিয়া ধইরা ধইরা সুন্দর একটা বেহেশতের বাগানে বসার মতো সুযোগ করে দিলেন। এই জন্য উচ্চ আওয়াজে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মজলিস হলো আজকে এই মজলিস। সুবহানাল্লাহ আসতে বলবেন আরো জোরে। এর চেয়ে দামি মজলিস আর হইতে পারে না। কারণ যেই মাজলিসে কমপক্ষে 40 জন টুপিওয়ালা নামাজি মানুষ বসে, আল্লাহর রাসূল বলেন তার মধ্যে একজন হইল আল্লাহর ওলি থাকে। আর আল্লাহওয়ালাদের মাজলিসে বসলে বেরিয়া 100 বছর দিনের বেলা না খাইয়া রোজা, রাতে না ঘুমাইয়া ইবাদত নামাজ, এরকম 100 বছর ইবাদত করলে যে ফায়দা তার চেয়েও বেশি ফায়দা। যেখানে আল্লাহ পাকের জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়,
আল্লাহর হাবিব বলেন ওই মাজলিসটা বেহেশতের বাগানে পরিণত হয়। ওই বেহেশতের বাগানে যারা বসে সব বেহেশতের মেহমান। আমরা এখন সব বেহেশতের মেহমান। খুশি না রাজা? অথচ এই বেহেশতের আওয়াজ অনেকের কানে গেছে, যাইতেছে, আসতে পারে না। কেউ বা আসছে, দোকান নিয়ে আসছে, বেচাকেনা করবে, কিছু পয়সা হবে, বাড়ি যাবে, বেহেশতের মেহমান হইতে পারবে না। আবার অনেক যুবক আসছে, বাদাম বুট ভাজা ভাজা খাবে, খাইয়ে বাড়ি যাবে, বেহেশতের মেহমান হইতে পারবে না। আল্লাহ আপনাকে আমাকে কবুল করছেন। এবার কি আমরা খুশি না বেজার? যারা বাহিরে আছে, কপালে জুটে নাই, বেহেশতের মেহমান হইতে পারে না, ওনাদের কানে আওয়াজ পৌঁছানো যাবে না? একটু কে আল্লাহু আকবার আওয়াজ দিলে কানে যাবে না? ওনাদের ভুল ভেঙে যাবে। আমরা ভুল করছি, ময়দানে লোক আছে, ডাইনাত কেনা জায়গায় একবার জোরে আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ তো খুব সুন্দর লাগছে। যুবকরা আরেকটু ভলিউম বাড়ানো যাবে নি? আরেকটু বাড়ায় দেন, জোরে বলেন আর একবার জোরে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আমার মনে হয় গ্রামে যারা শুয়ে আছে, ঘুমাইয়া পড়ছে, ওনাদেরও ঘুম ভেঙে গেছে। এ কথা ঠিক না? আর আমাদের ইমানের ব্যাটারিতে চার্জ হয়ে গেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন, কোন আল্লাহর প্রেমিক যখন ইমান ও ইখলাস নিয়া আল্লাহকে ডাক দেয়, মুখটা ফাঁকা হয়ে যায়, সাথে সাথে আল্লাহ মুখের ফাঁকা জায়গায় আল্লাহর নূর ঢুকাইয়া দেয়। এজন্য মাঝে মাঝে আল্লাহরে ডাকবেন, নূরওয়ালা ডাক দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন সবাই? এবার মোহাব্বতে কয়েকবার ডাক দেবেন আল্লাহরে, আল্লাহ আল্লাহ। এই যুবকরা জবান খোলো না কেন? জোরে জোরে, হ্যাঁ সবাই জোরে, আল্লাহ। মান কানাল্লাহে আজলা ভক্তরা বাসকে কানাল্লাহে লা, আল্লাহ আল্লাহ। আওয়াজ দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহু কারীম। আওয়াজ দিয়া কান আল্লাহু আকবার। কি কষ্ট হয়েছে নি? লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। তত সময় পর্যন্ত কিয়ামত হবে না যত সময় দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি থাকবে একবার আল্লাহ বলবে। তাম পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, আল্লাহ বলার মতো একজনও নাই। পৃথিবীর এক কর্নার থেকে যদি একজন ব্যক্তি একবার আল্লাহ বলে ডাক দেয়, 40 বছরের মধ্যে কিয়ামত হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইসরাফিল থাম। আমার এক প্রেমিক, এক বন্ধু একবার আমারে আল্লাহ বলে ডাক দিয়েছে, 40 বছর অপেক্ষা কর, দেখ 40 বছরের মধ্যে আবার কেউ আমারে ডাক দেয়নি। যদি আবার কেউ একবার আল্লাহ ডাক দেয়, আবার 40 বছর। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ ডাকের তাসির থাকে 40 বছর। যেই ঘরের মধ্যে বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ হবে, 40 বছর রহমত বৃষ্টির মতো নাজিল হইতে থাকবে। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। এই আওয়াজ ঘরে হবে। ঘরে এই আওয়াজ নাই, টাচ মোবাইলের আওয়াজ আছে। কত কানে ইয়ারফোন থাকে, আঙ্গুল ঠেলতি থাকে, রাত 2টা, ফজরের নামাজ আজান কানে যায় না। কি আছে রে জোরে? এই যত দূরে মাইকের আওয়াজ যায়, পুরুষ নারী প্রত্যেকে মাইকের দিকে খেয়াল করবেন। আমি কেসা কাহিনী কমায় দিছি, শুরু করছি, কারণ আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন, নেমা আজরুল আমিলিন। সব নিয়ামত আল্লাহ আমলকারীর জন্য রাখছে। আমলের দরকার, কথা ঠিক না? ঠিক, কাজের দরকার। কাজ করলেই ফল পাওয়া যাবে। যত কাজ তত যা পুরস্কার, তত দাম। সুতরাং
আমরা আজকে কিছু আমল নিয়ে যাব। একটা নূতন সুন্নতের আমল যদি আজকে ধরতে পারি 100 শহীদের সব পাওয়া যাবে। কত শহীদ? কেমন শহীদ? উহুদের ময়দানে আমির হামজা যেমন শহীদ হয়েছে তেমনি ভাবে 100 শহীদের সব। আমল নিবেন না ওয়াজ শুনে বাড়ি যাবেন? কি কথা কয় না? রাজি আছেন সবাই? সবাই রাজি? এবার আমি একটু পরীক্ষা করবো, তাহলে আমার ওয়াজ যারা মানবে তারাই তো আমল নেবে বাড়ি, নাকি? একটু পরীক্ষা করে দেখবো। যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু নিয়ত করবেন, আল্লাহ পিছের গুনাহ মাফ করো, এই নিয়তের সামনে আগাবেন, আগেই আমলটা করেন। আল্লাহ এখন দেখতেছে, রানিং ক্যামেরা সব উঠাইতেছে, কেটে কেটে পিছন থেকে সামনে আসতেছে, তার পিছের গুনাহ আল্লাহ মাফ করতেছে। মাশাআল্লাহ, আজকে সবাই আমল নেবে, বলার সাথে সাথে সবাই আগাই আসছে। মাঠ খালি হয়ে যাক, গায়ে গায়ে মিলিয়ে বসি, বেশি লোকের দরকার নাই। এই কজনে যদি আমল নেই গোটা এলাকা রহমতে ফিলাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আজকে সবাই আমার কথা মানছে, শুধু আপনারা মানবেন তা না, এবার রাস্তায় যারা আছে ওরাও মানবে। ওরাও যদি কদম বাড়ায় বাড়ায় আসে ওদেরও কদমে কদমে গুনাহ মাফ হইতে থাকে। শুনলে খুশি হবেন। আমরা যারা এখানে আসছি আমাদের পাও দুখানা দামি হয়ে গেছে। কেমনে? যখনই রওনা হয়েছি ঈমান ও আমলের নিয়তে, আল্লাহর প্রেম ভালোবাসায়, সাথে সাথে আমাদের পায়ের দিকে একজন ফেরেশতা তাকাই আছে, তার নূরের নজর লাগছে আমাদের পায়ে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় প্রতিটি কদমে 10টা নেকি লিখতে থাকো, প্রতিটি কদমে 10টা গুনাহ মাফ করো, প্রতিটি কদমে 10টা মর্যাদা বাড়াইয়া দাও। আল্লাহ আকবার। পাও কত দামি হয়ে গেছে। এখন কেউ কেউ মনে মনে কেউ, হুজুর আমি তো হাঁটতে আসি নাই। কে? শাহ আলম ভাই হাঁটতে আইছে নি? গাড়িতে আইছে। হুজুরে হাঁটতে আইছে, গাড়িতে আসছে, দেখি হইলো কদম কেমনে গুনলো। এবার এখান থেকে আপনার মেলান্দ কয় কিলো হবে? 7 কিলো, 8 কিলো, 9 কিলো এরকম বলবে এক একজনে। তো ওখান থেকে একটা মোটরসাইকেল মিটার জিরো করে টান দিবেন, এখানে আসলে কিলো উঠবে কি উঠবে না? ফিতা নিয়ে মাপতে হবে নাকি? গাড়ির মিটার উঠবে না? এটা যদি দুনিয়ায় থাকে, আমাদের প্রাইভেট গাড়ি ডিজিটাল মিটার উঠতেই থাকে, এটা যদি দুনিয়ার মানুষের মাথায় থাকে, এর চেয়ে উন্নত মানের কম্পিউটার আল্লাহর কাছে আছে না নাই? সরকার আছে না নাই? আপনি মোটরসাইকেলে আসেন, সাইকেলে আসেন, ভ্যানে আসেন, গাড়িতে আসেন, প্রাইভেটে আসেন, আপনার বাসা বাড়ির থেকে কয় কদম এখানে হবে মিটারে উঠে যায়, সেই কদম অনুযায়ী নেকি আল্লাহ দিয়ে দেয়। কিন্তু কপাল পুরা হতভাগা, এই প্যান্ডেলের আশেপাশে বাড়ি, কয়েক কদমের ব্যাপার, আসতে পারে না। কত করেন না, অনেক দূরের অনেক লোকেরা আসছে, কিন্তু তারা আসতে, আমার মনে হয় পুরুষের সেই নারীরা বেশি আসছে, মহিলারা, কিন্তু অনেক পুরুষ আসতে পারে না। আমরা যারা আসছি খুশি না বেজা? সবাই খুশি? আর একবার কি প্রমাণ করবো ডাইনার জাগাইয়া? বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ কবুল, সবাই জোরে বলি আমিন। আমার তো বেশি রাত ওয়াজ করার অভ্যাস নাই, আর লোকজন আজকে একটু কম লাগতেছে, সেই হিসাবে আমি আলোচনা ভূমিকা বেশি টানবো না, সার কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর বাহিরে যারা আছেন মাইকের দিকে খেয়াল করতে থাকবেন, মজলিসে না আসলেও অন্তত কান সজাগ রাখবেন, কোন কথাটা আপনার জীবনের মোড় আল্লাহ ঘুরে দিতে পারে, আপনার জন্য নাজাতের ওসিলা হইতে পারে, এটা আপনার আমার কারো জানা নাই। আর আপনাদের দোয়া ছাড়া আমার কথা বলার কোনো ক্ষমতা নাই, কারণ আল্লাহ ইচ্ছে করলে একটা মরা কাষ্ঠ দিয়ে কথা বলাইতে পারে, একটা পাথর দিয়ে আল্লাহ কথা বলাইতে পারে, আবার ইচ্ছে করলে যোগ্য মানুষকে অযোগ্য বানায় দিতে পারে। ক্ষমতা কার? জোরে কর আল্লাহ। তো সকলের কাছে দোয়া চাই, যেটা আমাদের জন্য দরকার আল্লাহ যেন সেটা বাইর করে দেয়। সবাই জোরে বলি আমিন।
কিছু আমলের কথা বলবো, আর আমল কত দামি সামনে আগাইলেই বুঝবেন আমল কত দামি। আচ্ছা, আপনাদের থানার নাম কি? মেলান্দহ। এই থানার মধ্যে বাড়ি আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে, কিন্তু এই থানার মধ্যে উনি টাকায় ধনী। এখন ওনার বাড়ি কি গ্রামে থাকবে না শহরে যাবে? মেলান্দহ শহরে ধরেন বাড়ি, বা জামালপুরে করলো, বাড়িটা একটু বড় হবে না? কারণ কি? যেমন টাকা তেমন বাড়ি। কি কথা কর না? কুমিল্লায় গেছি এক মুজাহিদের বাড়ি, যাই আমি ফ্লোরে বাথরুমে টাইলস দেখা আশ্চর্য হয়ে গেছি। আমি বললাম, ভাই ঢাকা শহরে তো বহু বড় লোকের বাসায় গেছি, এরকম টাইলস তো দেখি নে, কোথায় পাইছেন? হুজুর, এটা বাংলাদেশে থেকে পাই নাই কোথাও, বিদেশ থেকে আনছি, অস্ট্রেলিয়ার থেকে টাইলস আনছে। কত খরচ? তা হুজুর বললে হিসাব করে পারবো না, বহু খরচ হয়েছে, কেয়ারিং এ অনেক টাকা গেছে। বিদেশ থেকে টাইলস আনলো কেন? কুমিল্লার মধ্যে তার টাকা বেশি, কুমিল্লার লোকেরা ঢাকার বাংলাদেশি টাইলস লাগায়, আমার বেশি টাকা, আমি তো বাংলাদেশি টাইলস লাগাইলে ইজ্জত থাকবে না, বিদেশ থেকে আনছে। হাসবেন না, শুধু বোঝার চেষ্টা করবেন। দুনিয়ায় যার যত বেশি টাকা তার তত বেশি বাহাদুরি। কি কথা কর না? তার নারী গাড়ি বাড়ির অভাব নাই। ঠিক আদালতে আখিরাতে যার যত বেশি নেকি থাকবে তার তত বেশি বাহাদুরি থাকবে। সুবহানাল্লাহ জোরে বল। তবে দুনিয়ার বাহাদুরি দেখতে না দেখতে শেষ। কথা কন। দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার অর্থ সম্পদ গোছাইয়া কেউ খাইতেও পারে না। ঠিক গত 5ই আগস্ট আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, উনি নিজেও বোঝে না যে ভাত পাকাইতেছে এটা খাইতে পারবো। ভাত পাকাইছে বাংলাদেশে, খাইছে যাইয়া ভারত, খাইতেও পারে না। কথা কথা খালি ঠিক করেন না, বুঝে ঠিক করেন। এই এক মুঠা খাওয়ার জন্য ভাই ভাইকে চেনে না, ভাই ভাইকে মাথা ফাটায়, খুন করে। কথা কর না। সুদ খাইলো না, ঘুষ খাইলো না, হালাল খাইলো না, হারাম খাইলো, চিন্তাও নাই। কি এই দুনিয়ার বাহাদুরি দেখতে না দেখতে শেষ। কিন্তু আদালতে আখিরাতে যদি আল্লাহ বাহাদুরি দেয়, ক্ষমতা দেয়, বিশাল স্বার্থ বা বিল্ডিং, খানা, বাগ বাগিচা দেয়, এইটার কোনো লয় নাই, ক্ষয় নাই। আর ওই দিনে যদি আমাকে ক্ষমতা দেয়, স্বাধীনতা দেয়, আল্লাহ আমাকে বেহেশতে নেয়, বেহেশতে নিলে আমার বয়স হবে 25-30, এরকম যুবক, কোনোদিন বয়স কমবেও না, বাড়বেও না। বর্তমান মানুষ, নারী এবং পুরুষ সবাই যুবক হইতে চায়, বয়স কমাইতে চায়। কি কথা করেন? 60 বছরের বুড়ি মহিলা খাটো খাটো জামা পরে, আছে না? সাদা চুল কালো বানায়, লাল বানায়, কুকুরের লেজের মতো বানায়, আছে না? নাই যেরকম মহিলারা রাগ করবে। আবার পুরুষদের মধ্যেও আছে 40-এর উপরে বয়স, দাড়ি আছে, মোসস আছে, অবিবাহিত যুবক সাজে, মনে হয় যেন বয়স একেবারে কম, 20 বছর, আছে না? নাই যেরকম। যতই চেষ্টা করেন বয়স কমাবার, যতই চেষ্টা করেন ছোট হওয়ার, যুবক হওয়ার, দিন দিন কেমন যেন গায়ের চামড়া ঢিল হয়, বার্ধক্যের দিকে আসে। এ কথা করেন না, শক্তি কমে যায়, কোনদিন বাড়ে। আর আল্লাহ বলছে কি, ওয়াইন্না লাকুম মান তাশিব্বু ফালা তাহরামু আবাদা। আল্লাহ রাসূলের হাদিস, যে তোমাকে যে নারী, আমি না আয়েশা মরিয়ম, তোমাকে যে 14-16 বছরের যুবতী বানাইয়া বেহেশতে ঢুকাইলাম, কোনদিন তোমার এই বয়স একদিন বাড়বেও না, কমবেও না। কোনদিন এই যুবতীর সৌন্দর্য আর কোনদিন কমবে না, শুধু বাড়তেই থাকবে। কত সৌন্দর্য চাও, শুধু সৌন্দর্য বাড়বে, কিন্তু বয়স কোনদিন বাড়বেও না, কমবেও না। তোরা ডিস্টার্ব করিস না।
আজকে তো ওয়াজ হবে না, কারণ আমি ডেস্কের ওয়াজ করতে পারি না। স্টেজে লাগবে মনিটর না দিয়ে ডেস্কের দিয়েছে, এটা তো গানের, ডেস্কেটে গান গায় সঙ্গীত, ওয়াজ হয় না। ডেস্কের ওয়াজ করে মজা পাওয়া যায় না, মোটা আওয়াজ, শ্বাস টানে, বুঝতে পারে না নাকি আল্লাহ জানে। তো যাই হোক, খেয়াল করি দুনিয়ার সৌন্দর্য, বিশ্ব সুন্দরী বলেন, বিশ্ব ধনী বলেন, এ আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। দুনিয়ার যত বড় বিল্ডিং বলেন, স্টিল বিল্ডিং বলেন, তামা লোহার বিল্ডিং বলেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, সব একদিন ধুলায় পরিণত হয়ে যাবে। কিন্তু আদালতে আখিরাতে যদি ঈমান ও ইখলাসের সহিত তোরা মরামরি করিস না, কাজ হবে না। দেখছে অস করি না আমি, আপনারা বোঝেন, আমিও বুঝেন, কিন্তু এটা আলাদা ব্যাপার, বুঝবেন না যারা দৈনিক মাইকে কথা বলে, তারা বুঝে। তো এই দুনিয়ার বিল্ডিং আর আখিরাতের বিল্ডিং এক না। ঈমান ও ইখলাসের সহিত যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, বেহেশতের মধ্যে আল্লাহ পাক তাকে একটা স্থায়ী বিল্ডিং এর রুম তৈরি করে দেয়। এত বড় একটা রুম দিলাম, সুবহানাল্লাহ, সবাই তো কইলেন না, এটা স্থায়ী রুম মিয়া, আরো জোরে সবাই বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে ঈমান ও ইখলাসের সহিত যদি কেউ একবার বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে বেহেশতের মধ্যে একটা বিল্ডিং, জোরে গান আল্লাহু আকবার। ওই বিল্ডিং কোনোদিন লয় হবে না, ক্ষয় হবে না, কালার কমবে না, নোনায় ধরবে না, রড নোনায় খাবে না। ওই বিল্ডিং স্থায়ী বিল্ডিং, আজীবনের জন্য, ফিহা খালিদিনা ফিহা আবাদা, জোরে গান আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মাত্র সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ। জীবনে যদি 1 কোটি বার সুবহানাল্লাহ বলেন, 1 কোটি রুম আল্লাহ জান্নাতে দিয়া দেবে। রাত্রে ঘুমাবার সময় কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কতবার জোরে কোন? কমপক্ষে 33 বার আলহামদুলিল্লাহ বলেন না সবাই। 34 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে গান আল্লাহু আকবার। একবারে এক একটা বিল্ডিং। 2 হাতে ফুঁক দেবেন, গায়ে মালিশ করে বিছানায় শুয়ে যাবেন। ঘুম ভাঙ্গার আগে কাল কি খাবেন, পুরা রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেবে। সবাই কি আমল করে? ঘুমের সময় কি এই আমল করে? সবাই অন্য আমল করে, কি আঙ্গুল ঠেলা ঠেলির আমল। কতক্ষণ অসুখ দিয়েছেন, বলছেন আমল নেবেন, আমল নিতে হবে, ঘুমটা সুন্দর হবে। ফজর আজান শোনা লাগবে না, আজান তো শুনাইবি মালিক আপনারে, মালিকের মোহাব্বতের রশি দিয়ে টাইনে টাইনে মসজিদে হাজির করাইবি। কষ্ট মায়াত না লায়ে সব হায় তু, খুশনু মায়াত না লায়ে সব হায় তু, জৌকে হাদা রমজে ইয়া রব হায় তু, জোরে কান আল্লাহু আকবার। বান্দা ইবাদত করতে পারে না, যিনি যার ইবাদত করি তিনি করায়। মালিক যদি ইবাদত না করায়, দুনিয়ার কোনো মানুষ পারে না। আমার নবী কম্বল মুড়ে দিয়া ঘুম, শীতের দিন, মালিক ডাক দিয়ে কয় কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, জোরে কান আল্লাহু আকবার। এ দোস্ত, আমি ঘুমাই না, আমি চাই আছি আপনার দিকে, আর আপনি ঘুমাই রয়েছেন, এটা তো হইতে পারেন না। ওঠেন, নবীকে আল্লাহ উঠে দেয়, ওঠেন। আপনার কাজ কি? আমি আল্লাহ পবিত্র, আপনিও পবিত্র হন। জায়নামাজে দাঁড়ান, রাতের অর্ধেকের অর্ধেক হোক, শেষ গভীরে কিছু সময় হইল, আপনি আমার কালাম নিয়ে বসেন। সুবহানাল্লাহ কইবেন নি? রাত্র গভীরে যখন কোন মালিকের গোলাম আল্লাহর কালাম নিয়ে বসে, কোরআন মেলার সঙ্গে সঙ্গে আল্লাহ 7 আসমানের দরজা খুলে দেয়।
আরশে আজিমের দরজা আল্লাহ খুলে দেয়, জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে বলে, আসমানের ফেরেশতা এই মুহূর্তে জমিনে হাজির হইয়া যা। আমার বান্দা যত সময় কোরআন পড়বে তত সময় তোরা নূরের কান পাতিয়া কোরআন শুনতে থাক। এমনকি আমার আল্লাহ কুদরতি কান পাইতে কোরআন শুনে। আল্লাহর নবী কালাম পড়তো, এত মজা লাগতো, আরবের কাফেররা পর্যন্ত গোপনে অলের সাথে কান লাগাইয়া শুনতো। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আমার আল্লাহ কয়, দোস্ত আমি আমার প্রেমিক বন্ধুদের সাথে রাত্রে কথা বলতে চাই। বন্ধুর সাথে কথা বলার টাইম হলো রাত্র, এজন্য রাত্রে সব ঘুমায়। আমি তাকায়া দেখি আমার কোন বন্ধু যায় না মাঝে দাঁড়ায়, যায় না মাঝে দাঁড়াইয়া কোন বন্ধু ইন্নি ওয়াজ্জাহতু কইয়া ডাক দেয়, ওই বন্ধুর সাথে আমি আল্লাহ তার সাথে কথা বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আল্লাহর সাথে কথা বলতে চাই? আমরা চাই, অভ্যাস করি, রাতের অভ্যাস করি। हर जुदा हो गर जुदा हो दिल जुदा, हर के तस्बीह हर बुखानत बा खुदा। अल्लाह अल्लाह, आवाज दिया, मोहब्बत भरें ना। अल्लाह अल्लाह, সবাই মুখ খোলে না, দেখছেন? ভলিউম বাড়ায় দেন, বাড়ায় দেন, আওয়াজ দেন। আল্লাহ 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 আল্লাহু করিম। আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। ভোর রাতের দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও তো ঠিক মতো সব মুসলমানরা পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে? এ যুবক ভাইরা, বাবাজিরা শুনিয়া রাখো, ফজর আজান শুনিয়া যাই যুবক ঘুম থেকে উঠিয়া মালিকের আদালতে হাজিরা দেওয়ার জন্য রওনা করে। সর্বপ্রথম উজু ঘাটে যায়, হাত প্রথম ডাইন হাত দৌত করে, এরপরে বাম হাত দৌত করে, চেহারা দৌত করে, কুলি করে, নাকে পানি দেয়। কি কথা কথা? এই অবস্থাটা আল্লাহর কাছে কত মজা লাগে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আসমানের ফেরেশতা আমার বান্দা হাত দৌত করে কেন? ফেরেশতারা কয়, মালিক তোমার বান্দা হাত দিয়া জীবনে বহু গুনাহ করছে, এই জন্য হাতকে পবিত্র করতেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারে ডাইন হাত দৌত করা শেষ হওয়ার আগে আমার বান্দার ডান হাতের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। বাম হাত দৌত করা শেষ হওয়ার আগে বাম হাতের গুনাহ মাফ করে দাও। জোরে কর আল্লাহু আকবার। কুলি করার সঙ্গে সঙ্গে মুখের গুনাহ মাফ, নাকে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে নাকের গুনাহ মাফ, চেহারা দৌত করার সঙ্গে সঙ্গে চেহারার গুনাহ মাফ, মাথা মাসেও করার সঙ্গে সঙ্গে মাথার গুনাহ মাফ, পাও দৌত করলে পায়ের গুনাহ মাফ। এরপরে যখন বান্দা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়ে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা ঘোষণা দিয়া আসো বান্দা, তুমি কোন বেহেশতে যাবা? তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। বেহেশতের মেহমান হইয়া গেল। এবার বান্দা মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকে কোন পা দিয়া? এখন মসজিদে ঢোকার 5টা সুন্নাত আছে। আমলের অস্কর বলছি না, কোন পা দিয়া ঢুকবো? ঢুকতে ডান পা, বাইর হইতে বাম পা। এখন ওখানে একটা ব্যাপার আছে, ডান পা দিয়া ঢুকবেন, জুতা খুলবেন কোনটা আগে? কোন? ডাইনিংটার পক্ষে কয়জন হাত জায়গায় দেখি? ডাইনিংটার পক্ষে কয়জন? ডাইন জুতা খোলার পক্ষে কয়জন? ওই 1 জন, 2 জন, 3 জন, কিছু পাইছি। জুতা পায়ে দেবো আগে কোনটা? ডান একদম সুন্নত। আগে ডান পা দেওয়া কি সুন্নাত জুতার মধ্যে, এরপরে বাম পা। খালি ওয়াজ শুনবেন না, আমল নেন, কাজে আসবে। জুতা আপনার জুতা, আপনি পায়ে পড়বেন, ডানটা আগে ঢুকাবেন, একটা সুন্নাতের সব পেয়ে গেলেন, 100 শহীদের সব।
খুলবেন আগে বাম। এখন আমি ঢুকাবো মসজিদের ডান, খুলতে হবে বামের ডান। এখানে একটু ভেজাল আছে না? তো বামটা যে খুলবো, খুলে আমি বাম জুতার উপরে রাখবো পাও, এরপরে ডানেরটা খুলে ডান পা আগে ঢুকাবো মসজিদে। আবার বাম পা যখন মসজিদ থেকে বাইর করবো, আগে বাইর করিয়ে জুতার মধ্যে ঢুকাবো না, ওই ডান জুতার উপরে রাখবো। এরপরে ডান পা যখন বাইর করব, তখন আগে ডান পা জুতার মধ্যে ঢুকাবো। এইখানে যেটা ভেজাল, বুঝতে পারছেন নি কি কথা কথা? এটা হ্যাঁ, ঢুকার সময় বিসমিল্লাহ পড়া সুন্নত। মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ পড়া কি? মসজিদে ঢুকিয়া দুরূদ শরীফ পড়া সুন্নত। কথা বুঝে আসছে? আর একটা ইতিকাফের নিয়ত করা সুন্নত। এই সুন্নত তরিকা অনুযায়ী যখন বান্দা মসজিদে ঢোকে, তখন আল্লাহর কাছে কত আরাম লাগে জানেন? আল্লাহ কয়, ফেরেশতা, আমার বান্দা আমার দোস্তের রং লাগাইছে, আমি ওয়াদা করছি যে আমার দোস্তের রং লাগাবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এবার আপনি বন্ধুর লিস্টিতে নাম লিখে বলাইছে আপনার, এবার নামাজ হবে বন্ধুর নামাজ, বন্ধু বন্ধুর জন্য নামাজ পড়বে। মা রমাইতা ইজা রমাইতে আহমাদাস, মা রমিও রমি দাস্তে খোদায়া। জোরে গান আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে জোরে গান আল্লাহু আকবার। মসজিদ কার ঘর? আওয়াজ দিয়ে গান কার ঘর? এখন যেই মালিকের ঘর, মালিক আমার বন্ধু হয়ে গেছে। ইন্নি ওয়াজাতু বলতে দেরি, কুদরতি ভাবে আরশের মালিক কাছে আসতে দেরি হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি মালিককে দূরে রেখে নামাজ পড়ি না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মালিকের সাথে কথা না কইয়ে নামাজ পড়ি না। এমন নামাজ পড়ি না যেই নামাজ আমার মালিকের কাছে যায় না। সুবহানাল্লাহ। মালিকের কাছে দিয়ে যারা নামাজ পড়ত, কপাল মাটিতে লাগাবার সঙ্গে সঙ্গে চোখের পানি দিয়ে ছায় নামাজ ভিজিয়ে যাইত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে যতদিন নামাজ পড়তে দেখছি, কোনদিন চোখের পানি ছাড়া দেখি না। আমার পিতা আবু বকরকে যতদিন সিজদাতে দেখছি, কোন সিজদা চোখের পানি ছাড়া হয় না। জোরে করে আল্লাহু আকবার। নামাজ তো জীবনে বহু পড়লাম, বন্ধুরে কাছে পাই না, যার কারণে দিলটা নরম হয় না, চোখে পানি আসে না। ঠিক না বেটি? আল্লাহ। যুবক ভাইরা, বাবাজিরা, আমাদের একটা রোগ হয়ে গেছে। মাগরিবে মসজিদ ফিলাম মুসল্লি, এশায় কিছু পাওয়া যায়, কিন্তু ফজরে পাওয়া যায় না। কথা বলেন না? 8টা 9টার আগে ঘুমের থেকে ওঠে না। আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ার অভ্যাস করবে, সারাদিন তার ঘাড়ে ঈমানের পতাকা বহন করবে। রাসূলের হাদিস, সারাদিন তার ঘাড়ে থাকবে ঈমানের পতাকা, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আজকে নিয়ত করে ফেলাই, ইনশাআল্লাহ ফজরের নামাজ আর ছাড়বো না, নিয়মিত মসজিদে আদায় করব। কার কার নিয়ত হয়ে গেছে? আল্লাহু আকবার করে হাত লাগায়, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আপনার মান আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যখন বান্দা দাঁড়ায়, যায় নামাজে দাঁড়ায়, দোয়া পড়ে, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি আমার চেহারা ঘুরাইলাম সেই ডিজাইনার পিটার
যোগ্য, যার মধ্যে কোনো ভুল নাই, নিখুঁত। নিখুঁত ডিজাইনার, নিখুঁত ফিটারের সামনে আমি দাঁড়াইলাম। দুনিয়ার ডিজাইনে ভুল হয়, ফিটিং এ ভুল হয়। এক ইঞ্জিনিয়ার একটা ফিটিং করলে আর এক ইঞ্জিনিয়ার ভুল ধরে, কথা কর না। এক মিস্ত্রি একটা কাজ করলে আর এক মিস্ত্রি কম বেশি ভুল ধরবি, নাহলে ইজ্জত থাকে না। আর আমার আল্লাহ তামাম পৃথিবী এত সুন্দর করে ডিজাইন দিয়েছে, আসমানের ডিজাইনটা এত সুন্দর লাগাইছে, আজও পর্যন্ত কেউ ভুল ধরতে পারে না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহকে আমি এমন খোদা, সাত আসমান দ্বারা স্তরে স্তরে নিখুঁত বানাইছি। নিখুঁত, কোন খুঁত নাই। জমিনে 7 স্তর আর আসমানে 7 স্তর। আসমান যা দিয়ে বানাইছে, যে পাথর দিয়া এত দামি, এর একটা পাথর কণা যদি জমিনে ফালায়, তামাম জমিনের সব সম্পদ বিক্রি করলেও একটা পাথর কণার দামের সমান হবে না। এত মূল্যবান দামি পাথর দিয়া আল্লাহ পাক আসমান সাজাইছে। আর জমিনটাকে আল্লাহ সাজাইছে পচা, গান্দা, দুর্গন্ধময় কাদা, যেটা মানুষের পায়ের তলে থাকে। হাদিসে আসছে, জমিনে যদি আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক বনি আদম না থাকতো, আল্লাহ জমিনের দিক ফিরেও তাকাইতো না। ঘৃণিত জায়গা। আদম আলাইহিস সালামকে বানাইয়া বহু লম্বা ইতিহাস, সেদিকে যাব না। বেহেশতের মধ্যে ঢুকিয়ে বলছিল, এখানে বসবাস করো, সব তোমার জন্য হালাল, কিন্তু ওইটা হারাম, ওখানে কিন্তু যাবে না। যাই হোক, ইতিহাস আপনারা জানেন। ওইটা যেই খাইছে, বিবি হাওয়াকে আল্লাহ এমন সাজাইছে, আদমরে গুমলা হইয়া কুদরতি অবর্ষণ করিয়া আদমের বাম পাজরের হাড্ডি বাইর করিয়া, এর থেকে আল্লাহ কুদরতি ভাবে বিবি হাওয়াকে বানাইয়া নূতন বউ সাজাইয়া যখন আদম আলাইহিস সালামের সামনে আনছে, দেখা আদম আলাইহিস সালাম 40 বছর বেহুশ ছিল। এত সুন্দর বিবি হাওয়া, এত সুন্দর ছিলেন। তার পোশাকের সৌন্দর্য এত সুন্দর ছিল, বেহেশতের পোশাক। কিন্তু যেই না ফল খাইছে, দুইজনের বেহেশতের পোশাক গায়েব হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। আপনারা তো সব জানেন। ওটা হয়েছে পায়খানা পেশাবের ব্যাগ এসে গেছে। বেহেশতে তো বাথরুম নেই, ওখানে নাপাকের কোনো লাইন নেই, মহা মুসিবত। এবার আল্লাহ পাক হাজত ছাড়াবার জন্য, এই বাথরুম করার জন্য দুনিয়ায় পাঠাইছে। যে বাথরুম ফলাবার নিকৃষ্ট জায়গা হলো আসমানে নাই, এটা জমিনে। যাও, দুনিয়ায় যাও। এই বাথরুম করার জন্য দুনিয়ায় পাঠাইছে। একটা বাড়িতে এরকম কিছু নিকৃষ্ট জায়গা থাকে যেখানে বাথরুম করি আমরা, কত না। হ্যাঁ, কোনো এক সময় বাথরুমও ছিল না। আমরা ছোটবেলায় মুরব্বীরা বলতে একটু বাইরের থেকে আসে, এই বাইরা বলতেই বুঝতাম বাথরুম, বাহিরে যাই একটু। এখনো বুড়ারা বলে আমার দেশে, আপনার দেশে বলে কিনা জানি না, বাইরে বলতে বুঝতাম বাথরুম কোথায়, ওই বাগানে। কি কথা কর না, একটা জায়গা নির্দিষ্ট থাকতো, ওখানে বেহুদা কেউ যাইতো না, গল্পের জন্য যাইতো না, পান চা খাইতে কেউ যাইতো না। ওখানে শুধুই যাইতো হাজত ছাড়তে, প্রয়োজন ছাড়তে, কথা কর না। প্রয়োজন ছাড়া ওখানে কেউ সময় নষ্ট করতো না। এখন দুনিয়ায় পাঠাইছে কিন্তু প্রয়োজন ছাড়তে, বাথরুম করতে। প্রয়োজন ছাড়া বেহুদা সময় নষ্ট করার সময় নাই। এরপরে আল্লাহ রসুল হাদিস বলে গেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই হাজতের মধ্যে তোমাদের ওই আদালতে আখিরাতের বাড়ি সাজাই আসতে হবে। কেমনে সাজাবো?
একবার যদি বলো সুবহানাল্লাহ, ওই বেহেশতের ফাঁকা বাড়ির মধ্যে এই একটা বাগান আছে, ওই বাগানে একটা ফলের গাছ তৈরি হয়ে যাবে। জোরে বল। একবার যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কমপক্ষে একটা বেহেশতের তালা তোমার বাড়তে থাকবে বিল্ডিং এর। জোরে কেন আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াত পড়বা, বেহেশতের বিল্ডিং এর একটা তালা বাড়তে থাকবে। জোরে কেন আল্লাহু আকবার। মুখের থেকে তাসবিহ আদায় করবা, বেহেশতের বাগ বাগিচা সাজতে থাকবে, বিল্ডিং বাড়তে থাকবে, নারী বাড়ি হইতে থাকবে। দুনিয়ায় তোমাকে প্রয়োজন সারাবার জন্য আসছে, আদালতে আখিরাতে বাড়ি সাজাবার জন্য মাওলায় দুনিয়ায় ঘটাইছে। যে যত বড় বাড়ি সাজাইয়া যাও বাবা, দুনিয়ার বাড়ি সাজাইলে ওই বাগ বাগিচার গাছপালা একদিন পুরো হইয়া যায়, আবার নতুন লাগান লাগে। ঠিক না বাটি জুরি কোন? দুনিয়ার ঘর বাড়ি কাঠের ঘর একদিন পোকায় শেষ করিয়া দেয়, বিল্ডিং এর ঘর একদিন নোনায় শেষ করিয়া দেয়। ঠিক না বেটি? কিন্তু আদালতের আখিরাতের তোমার ঘর, তোমার বিল্ডিং কোটি 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 আজীবন থাকবে, কোনোদিন লয় ক্ষয় হবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি যে আয়াতখানা তেলাওয়াত করছিলাম, আমার মাওলায় কয় তোমরা দুনিয়ার প্রাধান্য বেশি দাও, জানো নি দুনিয়ার চেয়ে আখিরাত কিন্তু অনেক উত্তম। কথা কার জোরে কর? দুনিয়ার চেয়ে আখিরাত অনেক উত্তম। জোরে কেন আল্লাহু আকবার। দুনিয়া একটা গাছ লাগাইলেন, তাল গাছও তো একটা ফলের গাছ। কে তাল গাছে কয়জন উঠতে পারে? কে? একটা 80 তাল গাছ যদি হুজুর আপনার উঠে ফল খান, খাইতে পারবে? এই ধরনের বুড়ো মানুষ পারবে? সম্ভব? আরো বড় বড় ফলের গাছ আছে, বুড়োরা বাইতে পারে? সম্ভব না। কিন্তু বেহেশতের মধ্যে যে ফল গাছ মালিক দেবে, গাছের গোড়া থাকবে উপরে, শিকড়ের দিকটা উপরে, ফলের দিক থাকবে নিচে। আল্লাহু আকবার। আপনি বিছানায় শুয়ে থাকবেন, আপনার মুখের কাছে ফল আসবে। আল্লাহু আকবার। এটা কেমনে হবে বুঝবে না, এখন বুঝবো না কেমনে হয়। দুনিয়ায় যেরকম গাছের গোড়া উপরে, কেমনে বিশ্বাস হয় না। আদালতে আখিরাতে বেহেশতে গেলে আমরা গাছের গোড়া কেমনে নিচে থাকে এইটা বুঝবোই না। বুঝবো গাছের গোড়াই তো উপরে থাকে। আমার মালিক ডাক দিয়ে কয়, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার আল্লাহ কয়, মালিকের পক্ষ থেকে আল্লাহ পাক ঘোষণা দেয়, বান্দা তোমার মনে যখন যা চাবে তাই করবা। যদি চায় মনে আল্লাহ অমুক ফলটা একটু আমার কাছে আইনে দাও, বলতে দেরি সিরিয়া মুখের কাছে আসতে দেরি হবে না। জোরে কেন আল্লাহু আকবার। ফল তুমি খাইয়া লাইছো, এবার যদি বলো মালিক ওই রকম ফল আমার ওই বুটায় চাই, বলতে দেরি নতুন ফল তৈরি হইতে দেরি হবে না। বানাই বলতেছে না, কিন্তু হাদিস কোরআন কোন লয় নাই, খায় নাই। এই জন্য বলতেছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার নাজ নেয়ামতের চেয়ে আখিরাতেরটা উত্তম এবং স্থায়ী। উত্তম এবং স্থায়ী। মেহমান আসছে, পুকুরের বড় মাছটা ধরছেন, যদি বলেন এত বড় মাছ, মেহমান মাত্র 2 জন, মাছ অর্ধেক করে খাই আর অর্ধেক ছাইড়ে দিই, বাঁচবে নি? কি কথা কয়? বাঁচবে তো না, বড় পচবে। কথা কন না? বেহেশতের মধ্যে মাছটা ধরিয়া পেটটা ফারবেন, কলিজাটা খাবেন বুনা করিয়া, মাছ ছাইড়িয়া দেবেন, মাছ জ্যান্ত হইয়া যাবে। যদি বলেন মালিক আবার ওই মাছের মধ্যে কলিজা চাই, বলতে দেরি নূতন কলিজা হইতে দেরি হবে না। আল্লাহু আকবার। শান্তি আর শান্তি, আরাম আর আরাম। এই আরামের বিনিময়ে আমার মাওলাই কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ
ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। আমার আল্লাহ কয় এর বিনিময়ে কিছুই লাগবে না, বান্দার টাকা দেওয়া লাগবে না, সোনা রূপা হীরা মণি মুক্তা দেওয়া লাগবে না। এর বিনিময়ে দৈনিক আমার ঘরে মুয়াজ্জিন সাহেব 5 বার আযান দেয়, মালিকের ডাকে সাড়া দিয়া 5 বার আমার ঘরে আসিয়া, এ বান্দা তুই তোর কুদরতি কপালটা আমার কুদরতি পায়ে লাগাবি, তোর কপালটা আমি মাওলার কুদরতি পায়ে লাগাইয়া তুই আমারে ডাক দিবি সুবহান রাব্বিয়াল আলা। বলেন সবাই আওয়াজ দিয়ে জোরে কোন। আমি মহান পবিত্র, আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি। এর মানে হইল তুমি পবিত্র মালিক, তুমি আমার রব, তুমি আমারে খাওয়াও, আমি খানানেওয়ালা, আমার রেজেক দাতা, তোমাকে মানলাম, সুদের সমিতি মানলাম না, চাকরিতে ঘুষ মানলাম না, ব্যবসায় সুদ মানলাম না, আইল ঠেলাঠেলি মানলাম না, পরের জমিন ক্ষমতা দেখাইয়া দখলবাজি এটা আমি মানলাম না, আমি রেজেক দাতা তোমাকে মানলাম। রব্বি আলা, তুমি দিলে খাবো নাইলে খাবো না, তুমি দিলে খাবো নাইলে খাবো না। আমার মালিক ডাক দেয় পায় ফেরেশতা, আমার বান্দা মাথা জাগাবার আগে বেহেশতের মধ্যে স্থায়ী খানার ব্যবস্থা করিয়া দাও। নামাজ হয়? নামাজই তো হয় না। কয় সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি খাওয়াইলে খাওয়াবো নাইলে আমি খাবো না, তুমি কিন্তু আমার রব, আমার রব। এইটা বলি নামাজে। ওদিকে বাড়ি আইসা সমিতির কিস্তিও টানি, সপ্তাহে দিন 7টা, কিস্তি টানি 9টা। কথা কন না, আসেনি? হ্যাঁ, পরের জমি লুটে খায়, আছে? ওয়াজও করছে, মসজিদ মাদ্রাসার টাকা খায়, দুর্বল মানুষের টাকা খায়। কথা কন না, আছে না নাই? মার্কেট পাইলে দখল করে, বিডি পাইলে দখল করে, জমি পাইলে দখল করে, আছে না নাই? আপনার মসজিদে যাওয়ারই অধিকার নাই মিয়া। কেন মসজিদে যান? ওটা পাক টাকা, আপনি তো না পাক। ওয়াজ করো যায়, রাগ করেননি বাপ। রব মানছেন তো মানছেন, দুনিয়ায় না খাইলেও আদালতে আখেরাতে এমন খানা দেবে বন্ধু, যেই খানা দুনিয়ার চেয়ে উত্তম এবং স্থায়ী, কোনোদিন কমবে না, কোনোদিন কমবে না। হ্যাঁ, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। জোরে কান আল্লাহু আকবার। এ বান্দা শুনিয়া রাখো, এটা শুধু তোমাদের জন্য না, আগের সহিফায় ছিল। এরপর 2টা নাম উল্লেখ করছে, একটা মূসা, একটা ইব্রাহিম। মূসা আর ইব্রাহিম নবীদের মধ্যে মালিকের বড় আশিক ছিল। মূসাকে বলা হয় কালিমুল্লাহ, ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মূসাকে কেন কালিমুল্লাহ বলা হয়? মূসা ভিতর থেকে সব দূর করিয়া ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, আল্লাহর হাবিব কয় দুনিয়া ত্যাগ করো, আল্লাহ তোমারে ভালোবাসবে। মূসা সব ত্যাগ করিয়া একেবারে একা হইয়া মালিকরে নিয়া নির্জন জঙ্গলায় গেছে। কই দূরে যাইয়া ডাক দিছে, রব্বি আরিনি, রব্বি আরিনি আনজুর ইলাই। আল্লাহ আমি সব ফালাই আসছি, তুমি চাইয়া দেখো এই কোহে তুরে তুমি ছাড়া কেউ নাই। জোরে করে আল্লাহু আকবার। তুমি চাইয়া দেখো কোথায় আমার ঘর, কোথায় আমার বাড়ি। আমি যখন বিদায় হই, বিবি সাহেব চোখের পানি ফলাইয়া কান্দার কয় প্রাণের স্বামী আপনি যান কয়দিনের জন্য? কয় তা আমি জানি না। কবে আসবেন? বলে তাও আমি জানি না। বলে আমরা কি খাবো? বলে তাও আমরা জানি না। যেই মালিকের সাথে সাক্ষাৎ করতে যাই, আমি তোমাকে সেই মালিকের হাতে দিয়া গেলাম। মুসা আলাইহিস সালাম রওনা হইছে মালিকের সাথে সাক্ষাৎ করতে। জোরে করে আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম থেকে বর্ণিত এই বর্ণনা হাদিস শরীফে আছে। দাউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবী সেটা উদ্ধৃতি দিয়েছেন যে কোনো বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য সামনে অগ্রসর হয়, বান্দা নিয়ত করে আল্লাহকে পাবে আর মাওলায় বান্দার সাথে মিলিয়া যায়। বান্দা নিয়ত করবে আমি আল্লাহরে পাবো, আল্লাহ ওই নিয়তের কারণে বান্দার সাথে মিলিয়া যায়। যা মানতো সুদা তোমার সুদি, মানতা সুদা তুজা সুদি,
लम्हा खान पर घर बनाया यार ने, दर पे दर फिर आया हमको यार ने। सुरे खान अल्लाहु আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কারে পাওয়ার জন্য রওনা হয়েছে? জোরে কান কারে? কেন? মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে সব কিছুর মালিক আমার আল্লাহ, আমারে দয়া করে মায়া করে তার নবী বানাইছে আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে আমার ইহুদি বানাইতে পারতো, খ্রিস্টান বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছে করলে আমার একটা নাস্তিক বানাইতে পারতো। তা না করিয়া আমারে মাওলার কালিমুল্লাহ, মাওলার নবী হিসাবে কবুল করছে। মালিকের দয়া এত বেশি, এই দয়ার মালিকরে আমি দেখবই দেখব। মালিক কয় যদি আমারে দেখতে চাও সব ছাড়ো, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, সব ছাড়ো, সব ছাড়ো, সব সারিয়া জংলায় যাও। মুসা আলাইহিস সালাম জংলায় যাইয়া কোহিতুরে যাইয়া সেজদা দিয়া বলে রব্বি আরিনি আযুর ইলাই, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, তুমি যদি ধরা না দাও আমি মুসা। আল্লাহ তো জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মালিক তুমি আমাকে নবী কেন বানাইছো? নবী যেহেতু বানাইছো তুমি আমার পরে দয়া করছো, যেহেতু দয়া তুমি করছো তোমাকে দেখতে চাই, দেখা লাগবে। এক এক করিয়ে করিয়ে 40 দিন হয়ে গেছে। দিন পর আমার মাওলা কালাম তারানি ইয়া মুসা, হে মুসা তুই আমারে দেখতে পারবি না। 40 দিন পর মালিকের দেখার তামান্না দিয়েছে দাদিতে ছিল। 40 দিন পর যখন বন্ধুর আওয়াজ কানে আসছে, মুসা আলাইহিস সালামের সিনার মধ্যে প্রেমের আগুন ধাও ধাও করে জ্বলিয়ে উঠছে। আল্লাহ আজ মুহাব্বত তলকো আজির ইশাওত, আজ মুহাব্বত তলকো আজির ইশাওত, ফজ মুহাব্বত দর্দ গম হালওয়া শাওত, আজ মুহাব্বত শাহাবন্দা মে শোয়াত, ফজ মুহাব্বত মুর্দা জিন্দা মে শোয়াত। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম মালিকের আওয়াজ শুনে প্রেম আরো বাড়িয়ে গেছে। কিসের ঘুম, কিসের খাওয়া, কিসের কি কোনো হুঁশ নাই। রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। মালিক তুমি দেখা দেবা না কেন? তুমি আমারে কথা শুনাইছো। আল্লাহু আকবার। তোমার কথা এত মধুর, এত সুন্দর, তোমার কুদরতি মুখের আওয়াজ এত মধুর, মনে হয় যেন আমার কলিজা ছিঁড়িয়া যায়। পানিটাও ঠান্ডা। আল্লাহ 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 আল্লাহু করিম। মোহাব্বতে জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ভাই যে আল্লাহ পাকের প্রেম, এটা সবাইকে বোঝানো সম্ভব না। সবাইকে বোঝানো, বেহেশত মাওলা আটটা রাখলো কেন? আবার আর একটা প্রশ্ন আছে, ফি মাকাদে সিদ্দিকিন ইনদা মালিকিন মুকতাদির। একটা বেহেশত আছে আল্লাহর কাছে একেবারে,
ওই বেহেশতে যারা ঢুকবে তারা 24 ঘন্টা আল্লাহকে দেখতে পাবে। তারা কারা? তারা কারা? যারা মুসা আলাইহিস সালামের মতন। এই নবীর আমলে এই কোরআনে মুসার কথা কেন বলবে? বুঝাইতেছে যে মুসা আমার আশেক ছিল, যার কারণে কালিমুল্লাহ হয়ে গেছে। কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথোপকথনকারী। মুসার সাথে আমি কথা বলছি। সুবহানাল্লাহ কোন? শুনি আল্লাহ রসুলের সাহাবারা বলে, হুজুর এই ঘটনা শুনাইয়া লাভ কি? নবী মুসার সাথে আল্লাহ কথা বলছে, আমাদের সাথে তো বলবে না। নবী আমার বলে, আসসালাতু মি'রাজুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার উম্মতেরা শোনো, আমার উম্মতের মধ্যে যারা আশেক হবে, আশেকদের নামাজের মধ্যে আমার আল্লাহর সাথে কথা হবে। আশেকের নামাজে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। আপতে দরিয়া গরনা বসাম তরনা কিরদাদ জানে মান, সর্বতে দিদারে বায়াত আজলাবে মাহবুবে মান। আল্লাহ আল্লাহ। আরে দিদারে আসা ডাক দাও, মহব্বতে মহব্বতে। আল্লাহ আল্লাহ। চক্ষু বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চশমে বন্ধ, গোশে বন্ধ, লাগবো বং ডানা বিনি নূরে হক ডরমা বেখান। আল্লাহ। আরে জোর ডাক হয় না, মোহাম্মদে ডাকো। আল্লাহ 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 আল্লাহু করিম। আওয়াজ দিয়া কেন আল্লাহু আকবার। নবী আমার ডাকতে বলে, আমার উম্মতেরা শোনো, যার দিলের মধ্যে মালিকের সাক্ষাতের তামান্না, হর তমন্না দিল সে রুখসাত হো গই, अब तू आजा, अब तो खलवत आ गई। আল্লাহু আকবার। আল্লাহ। যার দিলের মধ্যে তামান্না থাকবে, মালিক আমি তোমারে দেখতে চাই, তুমি কই? গাছের দিকে তাকায় মালিকের খেয়াল, ফলের দিকে তাকায় মালিকের খেয়াল। এই ফলটা কে বানাইলো, রংটা কে দিল? পাতার দিকে তাকায় মালিকের খেয়াল, আকাশের দিকে তাকায় মালিকের খেয়াল। এই চন্দ্র সূর্য তারকায় ডিজাইন কে দিল? পানির দিকে তাকায় মালিকের খেয়াল, মাটির দিকে তাকায় মালিকের খেয়াল, নিজের শরীরের দিকে তাকায় মালিকের খেয়াল। আমার দেহে এত সুন্দর ডিজাইন কে দিল? বাবা আয়না নিয়ে দেখেন, চেহারায় কত সুন্দর ডিজাইন। কে দিল? জোরে কান, কে দিল? মাথার চুলও চুল, চোখের উপর এই যে বুড়ো, এটাও চুল। এরপরে আর একটা স্তর, এই যে চুল, এটা কি আপনার কাছে বুড়োর নিচে এই যে এটা চুল, এটাও একটা চুল, ঠিক না? কিন্তু মাথার চুল 2-1 মাস পর পর কাটতে হয়। মুখের দাড়িও একটু 1 মুষ্টির বেশি হইলে একটু খাটো করা যায়, কি ঠিক না? কিন্তু এই চুল তো খাটো করা লাগে না। এই ডিজাইনটাও মালা স্থায়ী করিয়া দিয়েছে, খাটো লাগে না। কি কথা কন না কা? হ্যাঁ, খুব খেয়াল করিয়া শোনো বাবা, কত সুন্দর করিয়া ডিজাইন করিয়া তোমারে দুনিয়ায় পাঠাইছি। এই ডিজাইনার একমাত্র কে? তুমি চেহারার দিকে তাকাও, চেহারার দিকে তাকাও আর খেয়াল করো, এই চেহারার ডিজাইনের মধ্যে কে জানো আছে? জোরে করে আল্লাহু আকবার। এই ফলের ডিজাইনে কে জানো আছে? পাতার ডিজাইনে কে জানো আছে? আসমানের ডিজাইনে কে জানো আছে? পানি, জমিন, মাটির ডিজাইনে কে জানো আছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে করে আল্লাহু আকবার। সে কে? জোরে কর, জোরে কর কে? মুসা আলাইহিস সালাম পাহাড়ে যায়, কয় মালিক এই পাহাড়ে কে জানো আছে? এই পাহাড় কে সাজাইল? পাহাড়কে কে প্যারাক বানাইল? এই পাহাড়ে যদি তুমি থাকো, তোমার গোলাম পাহাড়ে হাজির, তুমি কই? তোমার গোলাম পাহাড়ে হাজির, তুমি কই? আমার মাওলা কয় ভাই নামা তু আল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুই তাকা, এইবার যেদিকে তাকাবি সেই দিকে আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা এতক্ষণ আমি অল্প খাইনি চা খাইলে খান চা খান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম যখন আওয়াজ পাইলেন মালিকের, কয় মালিক তুমি দেখা দেবা না কেন? কথা শুনাইলা, তোমার কথা এত মধুর এত সুন্দর আগে বুঝি নাই। যেই মালিকের মুখের আওয়াজ, যেই মালিকের কথা মধুর এত সুন্দর, এই মালিক না জানো কত সুন্দর। সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ কয় আল্লাহ সবচেয়ে সুন্দর, তার চেয়ে সুন্দর কে আছো? আল্লাহ চ্যালেঞ্জ করে বলে মালিকের মতো দ্বিতীয় সুন্দর আর কেউ নাই। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে যে তার কথা এত সুন্দর, না জানি তার কুদরতির চেহারা কত সুন্দর। মুসা আলাইহিস সালাম বলে মালিক কিয়ামত হয়ে যাবে তবু আমি মুসা যাব না, আমি তোমাকে দেখতে চাই। জোরে করে আল্লাহু আকবার। নাসর বান্দা মুসা মালিকের ছাড়ে না। আমার মাওলা কয় বলা কি আনজুরু ইলাল জাবাল, যখন দেখতে চাও এ মুসা ওই পাহাড়ের দিকে তাকাও। ঘটনা অনেক লম্বা। মালিকের 1,40,000 পর্দা, 70,000 পর্দা হইল নূরের পর্দা, আবার 70,000 হইল অন্ধকারের পর্দা। এই 1,40,000 পর্দার মধ্যে একটা পর্দা মাত্র খুলছে। একটা পর্দার নূরে গোটা পাহাড় জ্বলিয়া পুড়িয়া কয়লা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের 360টা মুকাম আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। মুসা আলাইহিস সালামের হুঁশ নাই। আমার আল্লাহ কয় জিবরাইল যাও বেহেশতের এই রহমতের পানি নিয়ে যাও, আমার গায়ে ছিটিয়ে দাও। মুসা আলাইহিস সালাম হুঁশ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম হুঁশ হওয়ার পর ঘর বাড়ি বিবি ছেলে মেয়ের খেয়াল নাই। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে জিবরাইল তুমি কি আল্লাহকে ভালোবাসতে চাও? বলে হ্যাঁ। তাহলে মালিকের অর্ডার হয়ে গেছে, এই মুহূর্তে তুমি বাড়ি যাও। মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা হইছে। জিবরাইল বলে মুসা শোনো, তোমার চেহারা 1 সপ্তাহ ঢাকিয়ে রাখবা, কারণ তোমার চেহারায় মালিকের দিদারের নূর লাগছে। 1 সপ্তাহের মধ্যে যদি তোমার চেহারার দিকে কেউ তাকায় চক্ষু অন্ধ হইয়া যাও। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম মালিকের দেখতে চাইছে, মালিকের দিদার হয়ে গেছে। মালিক যেই মালিকের গোলামি করবো, যদি মালিকের না চিনি গোলামি করিয়ে মজা নাই। তোমার আমার মালিক কে? জোরে কও কে? প্রেম ভালোবাসা দিয়ে দাবি করো মালিক। তোমার ওই ভালোবাসার জায়গা, আমি জায়গা চাই না, আমি চাই তোমার। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলতো ওই বেহেশতে যাব না যেই বেহেশতে তুমি নাই। যেই বেহেশতে তুমি নাই ওই বেহেশত আমার জন্য দোজখ, আর যেই দোজখে তোমারে পাবো ওই দোজখ হইল আমার জন্য জান্নাত। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো আরজু হে মাই তুঝে
দেখা করো। আল্লাহ ব্যস্ত চাই না, দোজখ চাই না, চাই শুধু তোমার, তোমার না লইয়া যাব না ওই অন্ধকার কবর। আল্লাহু আকবার। আল্লাহ। আমার মাওলা ডাক দেয়া বলে, মুসা চেহারাটা ডাইকা রাখো। মুসা আলাইহিস সালাম চেহারা ডাইকা 41 দিন পর বাড়ি গেছে। রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালাম ঘরের দরজার সামনে দাঁড়াইছে। বিবি সাহেব তখন জায়নামাজে বসা, দেখি ঘরের বাহিরের আলো দিয়া ঘরের ভিতর আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এইটা হলো মাওলার মারেফতের দিদারের নূর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। इसको किया तो उसका जब शोला उठा, माँ सेवा माशू के सब कुछ जल गया। अल्लाहु अकबर। अल्लाहु अकबर। মালিকের প্রেমের আগুন যদি কারো সিনায় ধাউ ধাউ করিয়া জ্বলে, আর সিনার ভিতরে যা থাকে সব পুড়িয়ে ছাই হইয়া যায়, শুধু তাকে মাওলা, শুধু তাকে মাওলা। যেদার দেখতা হুমায় তু হে তু আর গুল মে তু, যেদার দেখতা হুমায় তু হে তু হে তু হে তু, যেদিকে ঘুরাই আখি ও মালিক সেদিকে তোমায় দেখি। মুসা আলাইহিস সালামের স্ত্রী ছিল বিবি সবুরা। বিবি সবুরা জায়নামাজ তুই দৌড়ে আসছে, বুঝতে পারছে তার স্বামীর মুখের আওয়াজ। বলে আওয়াজ তো আমার স্বামীর মুখে। বহুদিন এরকম বারবার রাত্রে দরজায় আইছে, ঘর তো আলোকিত হয় না, আজকে কেন আলোকিত হয়েছে? আজকে দুনিয়ার আলোর মতো আলো না, দুনিয়ার কারেন্টের আলো না, টর্চের আলো না, ল্যাম্পেরিকানের আলো না, এত সুন্দর মৃদু মজার আলো, মনে করে সব আলো খাইয়া ভালো। আমার বিশ্বাস এইটা হইল মাওলার দিদারের নূর। বড় আশা নিয়ে মুসা আলাইহিস সালামের সাক্ষাতের জন্য দরজা খুলছে। আল্লাহ দরজা খুলে দেখে তার স্বামীর চেহারাটা ঢাকা। কেমন লাগে? রুমাল দিয়া চেহারা আবৃত করা। 40 দিন পর স্বামী বাড়ি আইছে, সাক্ষাতের বড় আশা। স্ত্রীর কলজাটা ফাইটে যায়। সালাম মুসাফা হইল। প্রাণের স্বামী, আপনার জন্য তো আমি হালাল, আপনার চেহারা তো আমি দেখব, একটু তাড়াতাড়ি করেন, চেহারাটা আমার একটু দেখান। মুসা আলাইহিস সালাম কাঁদতে আর কয়, বিবি 1 সপ্তাহের জন্য পারমিশন না। বলে কেন? বলে এই চেহারার মাওলার দিদারের নূর লাগছে। এই কারেন্টের পাওয়ার যদি থাকে বেশি, বাল্বের পাওয়ার কম থাকলে সুইচের টিপ দিলেই বাল্ব কেটে যাবে। কথা বল না কায়? ও বিবি, আমি যদি চেহারা জ্বলা করি আর তুমি যদি আমার চেহারার দিকে তাকাও, তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং তুমি আমার স্ত্রী, কেমনে আমার খেদমত করবা? এজন্য 1 সপ্তাহ অপেক্ষা করো। কিন্তু বিবি সবুরার সিনার মধ্যেও মাওলার প্রেমের আগুন। বিবি সবুরা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার চোখের দরকার নাই, তবু মালিকের দেখতে চাই। इसके आशो लास्तों के हर से जुल्मा शू के बाद जुमला सो সব চিনলাম, সব চিনলাম, সব চিনলাম, মালিকের চিনলাম না। ওরে সব সুন্দরের পাগল, মালিক কত সুন্দর বুঝলাম না। সব সুন্দরের পিছনে দৌড়ায়। সবচেয়ে বড় সুন্দর আমার মাওলা, সবচেয়ে বড় সুন্দর আমার মাওলা। ওরে চক্ষু বানাও, চক্ষু বানাও, চক্ষু বানাও। এরপরে ভাই নামা তু আল্লু ভাসাম বাবা ঝুল্লা, যেদিকে তাকাবো সেদিকে মালিক।
হায় হায় হায়, যেদিকে তাকাবার সেদিকে মালিক, দেখবা সব সুন্দর, সব সুন্দর। ও মা, ও আমেনা, আয়েশা, মরিয়ম, বিবি সবুরাও মহিলা, তুমিও মহিলা। বিবি সবুরা যতদিন মুসা আলাইহিস সালাম পাহাড়ে হয়ে তুলে গেছে মালিকের সাক্ষাতে, ততদিন বিবি সবুরা ঘর থেকে বাহিরে নামে না। আরে ঘরের কোনায় যায় নামাজ বিছাইয়া, শুধু কপাল মাটিতে লাগায় আর কান্দে আর কয়, মালিক আমাকে ঘরে থাকার পারমিশন তুমি দেছো, আমি রইলাম ঘরে আর আমার স্বামী রইল পাহাড়ে। পাহাড়ে বইয়া যদি আমার স্বামী তোমারে পায়, আমি সবুরা কেন ঘরে বইয়া পাবো না? और तमन्ना दिल से रुखसात हो गई, अब तू মালিকের ডাকবো, মসজিদে সেজদায় যাবো, কোরআন নিয়ে বলবো, সব দিলের থেকে উঠাইয়া একটা খেয়াল দেখো, মালিক তোমারে দেখতে চাই। সেজদা দেবো, মালিক তোমারে দেখতে চাই। কোরআনের দিকে তাকাবো, মালিক তোমারে দেখতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মালিক তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মালিক তোমারে দেখতে চাই। এই খেয়াল করতে 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 এমন একদিন আসবে, আবার মাওলায় ডাক দিয়া বলবে, বান্দা তুই আর আমি কোনো পর্দা না। আয় আয়, এ বান্দা তুই আর আমি কোনো পর্দা নাই। আয় বান্দা, আয়। কোন কথা কারে বুঝাবো, কে বুঝবে বুঝবি না, সব দুনিয়ার পাগল, ভিতরে দুনিয়া ভরা, ভিতরে এখনো মালিকের ঢুকাইতে পারি না। এ যুবক বাবাজিরা, লম্বা চুল রাখো, মাথায় টুপি লাগাও না, মুখে দাড়ি রাখতে পারো না বাবা, মদিনার রংটা লাগাইতে পারো না, বুঝবা কি? তোমার বুঝে আসবে না বাবা। তোমার দেহের মধ্যে রুহ আছে, প্রাণ আছে, কুত্তর দেহের মধ্যে রুহ প্রাণ আছে। কথা কন না? আল্লাহ ইচ্ছা করলে তোমার আমারে কুত্তা বানাইতে পারতো, যদি কুকুর বানাইতো কেউ তোমার আমারে মসজিদে ঢুকতে দিত না। এই মাহফিলের মাঠে ঢুকলে ঢিল মারতো, লাথি মারতো। কথা কন না? ঠিক না? ও বাবা, এখনো মসজিদে যাও না, কত দামি মাখলুক মাওলায় তোমারে বানাইলো। এক মুসলমান আর এক মুসলমানের সালাম দেয়। কথা কন না? সালাম দেয়, মুসাফা করে, কেউ কপালে চুমা খায়, বুকের লাগে মিলে, কত আরাম, কত মজা। এত সুন্দর দামি মাখলুক কে বানাইলো? জোরে কান, জোরে কান, জোরে কান, কে বানাইলো? আল্লাহ ইচ্ছে করলে বাবা নূহ আলাইহিস সালামের জমানায় পাঠাইতে পারতো। যদি নবী নূহুর সময় পাঠাইতো, ওই 40 জনের মধ্যে আমার লিস্টিতে নাম নাও থাকতো, তাহলে তো আমার নসিবে মুসলমান হইতে পারতাম না। আল্লাহ ইচ্ছে করলে লূত আলাইহিস সালামের জমানায় পাঠাইতে পারতো। আল্লাহ ইচ্ছে করলে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় পাঠাইতে পারতো, তাহলে আমি ওই 313 জনের মধ্যে নাও থাকতাম। অবস্থা কি হইতো? এমন একটা জমানায় মাওলায় পাঠাইছে, যেই জমানার গোটা মানুষ নবীর উম্মত। এমন একটা জমানায় মাওলায় পাঠাইছে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও আজীবন শুধু গুনাহ, কোনো নেক করে না, আজীবন গুনাহ, আজীবন গুনাহ। এই গুনাহ নিয়েও যদি মালিকের দুয়ারে ধরা দিয়া একবার ডাক দেয়, আল্লাহ, একটা ঘটনা মনে পড়ছে। মুসা আলাইহিস সালামের কাছে এক যুবক আইয়া বলছিল, হুজুর, আমি জীবনে এমন কোন গুনাহ বাকি ছিল না যেই গুনাহ করি না, সব গুনাহ আমি করছি, আমার কি মাওলায় মাফ করবিনি? আমি বুঝতে পারছি আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হুজুর, আপনি মাওলার নবী, আপনি কালিমুল্লাহ একটু কথা বলিয়া দেখেন, মাওলা আমারে মাফ করবেনি? মুসা আলাইহিস সালাম কয়, যুবক, এই গুনাহটা করছনি? কহা করছি। কয় এইটা করছো? কহা করছি।
এই গুনাহ কহ হুজুর এটাও করছি। মুসা আলাইহিস সালাম কয় হতভাগা দূর হ, তোরে আল্লাহ মাফ করবে না। যুবক যায় না, কয় হুজুর আপনি বললে হবে না, আপনি মালিকের কাছে জানেন। মুসা আলাইহিস সালাম সিজদায় গড়িয়ে কয় মালিক তুমি কি এই বান্দারে মাফ করবানি? মাওলায় কয় ও মুসা, এই বান্দা যে গুনাহ করছে ওর মাফের কোনো লাইন নাই। বলে তাই আমি ওরে কি জবাব দেব? আমার মাওলায় ডাক দেয়া বলে মুসা ওই যুবককে অমুক পাহাড়ে পাঠাইয়ে দাও, কারণ ওর চেহারা যারা দেখবে তারাও গুনাহগার হয়ে যাবে। ও দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করছে, ওর কোনো ক্ষমা নাই, ওরে তারাই অমুক পাহাড়ে পাঠাইয়ে দাও। মুসা আলাইহিস সালাম মাথা জায়গায় যুবক কইছিলাম তোর কোনো মাফ নাই, যা অমুক পাহাড়ে চলিয়ে যা। কইটাকে আপনি বলছেন না, মালিক বলছে। বলে মালিকের অর্ডার, তোমাকে অমুক পাহাড়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। যুবক শুকরিয়া আদায় করিয়া কয় হুজুর আমি শুকরিয়া আদায় করলাম, জীবনে একটা নেকের কাজ করতে পারি নাই, মালিকের একটা হুকুমও মানতে পারি নাই। মালিক মাফ করুক আর নাই করুক, আমি মালিকের হুকুম একটা মানার জন্য তৈরি হইয়া গেল, আমি আর বাড়ি যাব না। হুজুর দোয়া করেন, আমি রওনা করলাম মালিকের অর্ডার পালন করার জন্য। আপনি কিয়ামতের সাক্ষী দিয়েন যে আমি মালিকের একটা হুকুম মানছি। আল্লাহু আকবার, আল্লাহ। পাগলায় একেবারে নির্জন জঙ্গলে চলিয়ে গেছে, বাড়ি কারোর কাছে দেখা করতেও যায় না, বিদাও নেয় না। একেবারে ওই জঙ্গলা পাহাড়ের চূড়ায় উঠিয়া উজু ইস্তেনজা করিয়া জায়না মাঝখানা বিছাইছে, কপাল মাড়িতে লাগাইয়া ডাক দিয়া কয় মালিক। এর বড় তওবা করে না, এর বড় গুনাহ করে, এই আগুনে হবে না। আর 1000 বছর ভুকাবার পর আগুনের রংটা রক্তের মতো লাল হইয়া যাবে। আমার মাওলা বলবে তেজও হবে না, আরো বাড়ো। এরপরে ভুকাইতে ভুকাইতে আগুনের রংটা একেবারে কালো হইয়া যাবে। এই আল্লাহ আল্লাহ, গোটা জাহান্নামের ঘরখানা কালো হইয়া যাবে, কালো। এমন অন্ধকার, অমাবস্যার রাতের চেয়েও কালো অন্ধকার। এক কেতাবে আছে আলকাতরার চেয়েও কালো। এই জাহান্নামটা কিয়ামতের ময়দানে নাফরমানের সামনে হাজির করবে, হাজির করে বলবে হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এ গুনাহগার আলেম ওলামারা খুলনার নুরি সাহেব চিল্লাইছে মানো নাই, তওবা করো নাই, কপাল পোড়া। আর দেখ এই সেই জাহান্নাম, যেই জাহান্নামের বয়ান শুনাইছি, এই সেই জাহান্নাম। নাফরমান জাহান্নাম দেখার সঙ্গে সঙ্গে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ, মাফ চাই, আর গুনাহ করব না। আল্লাহ আমি খাঁটি তওবা করলাম, আর গুনাহ করব না। আমার মাওলা একেবারে নেমো খারাপ, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। আলেম ওলামারা কত তওবার বয়ান করছে, তওবা করো নাই, ফেরো নাই, এখন আর চলবে না। আমার মাওলা ঘোষণা দেবে ইন্না লাদাইনা আনকালাউ ওয়া জাহিম। আমার মাওলা বলবে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের শিকল দিয়ে আরে পেশা, হায় 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 হায়, জাহান্নামের আগুনের শিকল দিয়ে পেশাইয়া পেশাইয়া যখন গোটা শরীরটা পেশাইবে, ওই আগুনের তেজে গায়ের চামড়াগুলো গলিয়ে গলিয়ে পড়বে, পেটের নাড়িভুড়িগুলো পায়খানার মুখাম দিয়ে ঝুপ ঝুপ করিয়ে পড়বে, মাথাটা ফাটিয়ে গিলুগুলো বস 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 করিয়ে পড়বে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর মরণ হবে না, বাঁচাও যাবে না। এ সইতে পারবা, সইতে পারবা? আল্লাহর হাবিব কয় এই জাহান্নামের ভয় যারা দুনিয়ায় কাঁদবে, রোনাজারি করিয়ে কাঁদবে, আহাজারি করিয়ে কাঁদবে, হায় হায় করিয়ে কাঁদবে, আহারে অস্থির হইয়া কাঁদবে, আল্লাহ তার কম্পনের আওয়াজ জীব জানোয়ারে শুনবে,
তার কান্নার আওয়াজ আকাশ বাতাসে শুনবে। আল্লাহর হাবিব কয় ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। চিল্লাইয়া কান্দো, ডাক দিয়া কান্দো আল্লাহ। আল্লাহ সাইয়া দেখো ডানে বামে কান্নার আওয়াজ, আল্লাহ ময়দানে কান্নার আওয়াজ। ও মা, ও আমি না এসে মরিয়ম কান্দো। ও মা, কান্না আসে না মা? তুমি ওই সংসার থেকে একদিন তোমার নামাই দেবে, তোমার একদিন টাইনে টাইনে নামাইয়া দেবে। তোমার হাতের রুলি গলার চেন কান ফুল না কোন টাইনে টাইনে খুলবে। ও মা, এমন একটা ঘরে শোয়াইবে, আরে যেই ঘরে বিছানা নাই, বালিশ নাই, লেপ নাই, কম্বল নাই, যেই ঘরে মশার কামড় ঠেকাবার কোনো কয়েল থাকবে না, মশারি থাকবে না, ওই কবরের ঘরের মধ্যে মশা হবে 99 সাপ। ওই কবরের ঘরে মশা হবে বিচ্ছ, আরে সাপে বিচ্ছায় ঠুকরাইয়া ঠুকরাইয়া কেমনে সহ্য হবা? আজকে মাওলার দরবারে যদি চোখের পানি ফেলাইয়া কাঁদতে পারো, এক ফোঁটা পানিও যদি ফেলাইতে পারো, ওই পানি দিয়ে কিয়ামতের জাহান্নামের আগুন মাওলা নিবাইয়া দেবে। আমি দোয়া করি মাওলানি সবারে মাফ করিয়ে দেয়।